শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখার অনুরোধ করলাম। সকালবেলা যা বাসি কাজকর্ম থাকে সেগুলো তো হয়ে গেছে। আর বাসি কাজকর্ম বলতে এই ঝাড় দেওয়া, এইগুলো বাইরের কাজগুলো করে নিয়ে প্রতিদিন যেরকম রান্না করি সেরকম রান্নাটা সকালবেলা হয়ে গেছে। আজকে সকালে সেরকম কিছু রান্না করে দিইনি, একটু ভাত আর ডাল সিদ্ধ করে দিচ্ছি, কারণ কোনো সবজি নেই। কি রান্না করব ঠিক করতে পারছিলাম না। তোমাদের তো কালকেই বললাম আমার যা সংসারের অবস্থা এখন, ওই জন্যে কিচ্ছু নেই, তা কী করে দেবো। ওই জন্য সকালবেলা একটু আলু সিদ্ধ, ডাল, একটা ডিম ভেজে দিলাম, ও ভাতটা নিয়ে বেরিয়ে পড়লো। তারপর আমার সংসারের যা ডেলি রুটিনের কাজকর্ম থাকে সেইগুলোতেই হাত দিলাম। চাটা এখনও খাইনি, দেখেছো সসপ্যানে এখনও ওই গ্যাসের ওপরে চাটা বসানো রয়েছে, এখনও চাটা আমি খাইনি। চা ওকে করে দিলাম, দিয়ে একটু রয়েছে, মনে করলাম মেয়ে উঠুক, মেয়ের সাথে একসাথে চা খাবো। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর উঠে যায়, তো বাইরে কাজ করতে খুব কষ্ট হয়, ওই জন্য মনে করলাম ওই কাজগুলো আগে করে নিই, তারপর পাখার তলায় বেশি মেয়ে উঠলে একসাথে চা খাবো। দেখলে তো বেসিনটা পরিষ্কার করে ফেললাম, করে গ্যাসটা পরিষ্কার করে পুছে রান্নাঘরটা পরিষ্কার করে বেরিয়ে পড়লাম। দিয়ে যা এঁটো কাটা বাসন ছিল কালকে রাত্রিরে, সেই বাসনগুলোকে বার করলাম, কড়াই টড়াই ছিল সেগুলো সব এই ফ্যানের ডেস্কের মধ্যে নোংরাগুলোকে দিয়ে ফেলে দিলাম। দিয়ে এক বালতি কলে জল টেনে নিচ্ছি। ট্যাঙ্কির জলটা বেশি ফোরাবো না, মানে খুব দরকার না হলে ট্যাঙ্কির জলটা ব্যবহার করব না, মানে টেনেই যতটা পারবো টেনেই ব্যবহার করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে আমি একটু আগে যেতে পারি। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি একটু আগাতে পারবো না। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা দিও যাতে আমি একটু আগে যেতে পারি। কালকে একটা বন্ধু আমাকে কমেন্ট করেছে, আমার ভিডিও তার ভালো লেগেছে, আমাকে কমেন্ট করেছে, আমি খুব খুশি হয়েছি। এইভাবেই আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। দেখো বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেল, কড়াইটাকে লেপ দেবো, ওই জন্যে কড়াইটাকে পাশে রেখে দিলাম। আর বাসন মাজলে যে কলপাটটা নোংরা হয়, ওই জন্যে কলপাটটাকে যা জল ছিল সেইটা দিয়ে কলপাটটাকে ধুয়ে পরিষ্কার করে দিলাম, কলের চাতালটা দিয়ে এখানে কড়াইটা লেপ দেবো। এবার আজকে থেকে কাঠে রান্না করব, উনুন পাতলাম তো কাঠে রান্না করব বলে। ওখানে কাঠগুলো অনেক দিন থেকে রয়েছে, তো পাটকাঠিগুলোর ওপরে না পুরো বাঁধা হয়ে গেছে, তেলাকুচু গাছের পাতা পুরো ভরে গেছে, ওই জন্য আমি টেনে বার করতে পারলাম না। তারপরে দুজনে মিলে বার করে নিলাম, নিয়ে তারপর ওখানে উনুন পাড়ে সমস্ত কাঠ পাটকাঠি সব গুছিয়ে রেখে কড়াই লেপ দিয়ে দেখলেই তো উনুন পাটটা গুছিয়ে রেখে এদিকে পাখার তলায় বসে সবজি কেটে নিয়েছি, রান্না করব। কি রান্না করব ভেবে পাচ্ছি না, কিচ্ছু তো রান্নার নেই। এখানে কতগুলো কালকের পটল এনেছিল না, পটলগুলো রয়েছে, তা মনে করলাম পটল আলু একটু দম মতন করব। আর গাছের আম কটা রয়েছে, একটু আচার করবো মনে করেছিলাম, কিন্তু গুড় আনাবিনে না আচার করতে পারছি না। গুড় আনতে বলেছিলাম, ওই আঁচ আনবো কাল আনবো করে করে, আর একটু টানাটানি যাচ্ছে বলে না, ওই জন্য গুড়টাও এনে উঠতে পারিনি। তা আমগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই ওখান থেকে দুখানা তিনখানা আম নিয়ে একটু চাটনি করে ফেলবো। আর ওখানে সবজি কাটা হয়ে গেল, দেখলে দিয়ে সবজির খোলাগুলো সব তুলে পরিষ্কার করে ফেললাম, বলে এখানে একটু আদা পিষে নিচ্ছি। আদাটাকে বেটে একেবারে সব উনুনে রান্না করলে না বাইরে সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হয়, ওই একটা একটা করে যাওয়া আসা হয় না। আর আদাটা শুকিয়ে গেছে তো একটু ছিবড়ে হয়ে গেছে, বাটতে একটু অসুবিধা হচ্ছিল। আর আমি এর আগের দিনকে যে কাজ করলাম না, যে ডুমের কাজগুলো করি, সেইখান থেকে যে পাউচগুলো বেরিয়েছিল প্লাস্টিকে করে রেখে দিয়েছিলাম। এই পাউচে উনুন ধরাতে খুব সুবিধা হয়, উনুনটা জলে তাড়াতাড়ি, দেখো কি সুন্দর ধরে গেল দাও দাও করে। সমস্ত সব কিছু এখানে বয়ে বয়ে নিয়ে এসেছি। বাইরে রান্না করে সব হাতের কাছে গুছিয়ে না নিয়ে বসলে না উনুন নিভে যাবে, কষ্ট হবে উনুন জ্বালাতে। সব গুছিয়ে নিয়ে বসলাম। দেখো এখানে পটলটাকে তেলটা গরম হয়নি, একটু তেলটা একটু কাঁচাই ছিল, দিয়ে ফেলেছিলাম না, ওই জন্য না একটু পটলগুলো সব জড়িয়ে গেছে।
এখানে আলুটাকে ভেজে নিয়েছি, নিয়ে এখানে 5 ফোড়ন দিয়ে আদা জিরে দিয়ে লঙ্কার গুঁড়ো সব হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে পটলগুলো দিয়ে দিলাম। উনুনটা কাঁচা রয়েছে তো ওই জন্য উনুনটা জ্বলছে না ভালোভাবে, আর উনুনটা ভিতরে গর্তটা কম হয়ে গেছে, ওই জন্যে না হচ্ছে উনুনটা জ্বলছে না, প্রচণ্ড পরিমাণে ধোঁয়া পাকাচ্ছে, চোখ মুখ জ্বলে যাচ্ছে, ওখানে বসে জাল দিতে হচ্ছে, না জাল দিলে হচ্ছে না। আর এখানে দেখো পটলের তরকারিটা বসিয়ে দিয়ে আমি একটু টিফিন খেয়ে নিলাম, মুড়ি আর চা। সকাল থেকে আমার চা খাওয়া হয়নি, ওই জন্যে চা মুড়ি খেয়ে নিলাম। আর এসে একটু জালটা নেড়ে দিচ্ছিলাম, পটলের তরকারিটা হয়ে গেছে। আর এখানে আমের চাটনিটা কড়াটাকে ধুয়ে আবার আমের চাটনি বসিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, দিলে হয়ে যাবে। আর রান্নাঘরটা এখানটা পরিষ্কার করে নেবো। আর আজকে না মাটি আনা হয়নি, আজকে বৃহস্পতিবার, ওই জন্য কারো বাড়িতে না গোবর দেবে না, একটু গোবর মাটি নিয়ে এসে উনুনটাকে ভালো করে একটু লেপতে হবে। আর ঝিকগুলোকে উঁচু করতে হবে, ঝিকগুলো একটু নিচু হয়ে গেছে তো ওই জন্যে না ধোঁয়াটা পাস হচ্ছে না, ওই জন্য গুমটি পাচ্ছে, আর যে ধোঁয়াটা বেশি হচ্ছে, জাল দিয়ে অসুবিধা হচ্ছে। কি করব, মানে উনুনটা কাঁচা রয়েছে, আর 2-4 দিন থাকলে ভালো হতো উনুনটা শুকানোর জন্য, কিন্তু না গ্যাস ফুরিয়ে গেলে এক্ষুনি গ্যাস তুলতে পারবো না আমি। গ্যাসটা ফুরিয়ে এসেছে, একটু হাফ হয়ে গেছে গ্যাসটা, ওই জন্যে খুব কষ্ট করেও হলে উনুনে রান্না করতে হচ্ছে। কারণ এই মুহূর্তে যদি আমার গ্যাসটা ফুরিয়ে যায় না, পুরো আমি একদম যে কী করবো হাতে খুঁজে পাবো না, চাটা পর্যন্ত লাস্টে আমার উনুনেই চলে আসতে হবে করতে, জানো তো। ওই জন্যে কষ্ট হলেও উনুনে রান্নাটা করছি। আর আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করছি, ফ্রিজটা খুব ময়লা হয়েছে আর ফ্রিজটা গন্ধ হয়েছে, ওই জন্য একটু পরিষ্কার করে মুছে নিলাম, নিয়ে ওইদিকে ঘর বারান্দাটা মুছে একেবারে চান করে এলাম। আজকে বৃহস্পতিবার, ওই জন্য আর ভিডিওটা বড় করলাম না, ভিডিওটা বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, ছোট্টর মধ্যে ভিডিওটা রাখলাম। আর দেখো রান্নাগুলোকে দেখিয়ে দিলাম, সকালে একটু ডাল সিদ্ধ করেছিলাম, আর এই দিয়ে দুপুরবেলা ভাত খাবো। মানে ভাত তো মেয়ে দুপুরবেলা খেতে চাইছে না, বলছে আমি ভাত খাবো না, আমার ভালো লাগছে না, এই প্রতিদিন এক রান্না ভালো লাগছে। আজকে 2 সপ্তাহ বেশি হয়ে গেছে বাড়িতে একটু মাছ আনতে পারছি না আমি, মানে এত খারাপ লাগছে না, আর এত খারাপ সময় যাচ্ছে না, কি বলবো। মানে বাচ্চাটাকে একটু মাছ দিতে পারছি না, ও একটু মাছ ছাড়া ভাত খেতে পারছে না, ওর এত কষ্ট হচ্ছে। আর ওইসব পটল খায় না তো, একটু বেছে বেছে দিচ্ছি আলুগুলো, এই ডাল দিয়ে মেখে আলু দিয়েই খাচ্ছি ও। এই দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে ফ্রিজের এইটা পরিষ্কার করে রেখেছিলাম তো, তা ফ্রিজের এগুলো এখন লাগিয়ে দেবো, দিয়ে তারপর একটু গিয়ে শোবো। দেখো মাথায় গামছাটা মাথায় রয়েছে, গামছাটা খুলিনি, পুকুরে চান করতে গেছিলাম, চুলটা পুরো ভিজে গেছে। হ্যাঁ, তা এইভাবেই আজকে ভিডিওটা এইটুকুনি করে রাখলাম। তা চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আমার পাশে একটু থেকো, আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।